অথচ তারা বলেছিল তারা টাকা ছাপাবে না। টাকা ছাপানো হচ্ছে, বাংলাদেশটাকে লুটপাট করে নিয়ে গেছে যে মাফিয়ারা, তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করার আইন পাশ করা হয়েছে। আমরা বিরোধী দল সংসদে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে ওই মাফিয়াদেরকে ব্যাংকগুলোতে আবারও পুনঃপ্রতিষ্ঠা করার যে আইন তারা করেছে, তাতে করে মনে হয় শুধুমাত্র চেয়ারের মালিক পরিবর্তন হয়েছে, ওই চেয়ারটা আগের যা কিছু করত সেই জায়গাটাতে আর একটা দল এসে শুধু বসেছে, আর কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। আমরা বিএনপির বন্ধুরা যারা আছেন তাদের প্রতি আমাদের আশাবাদ আছে। আমরা একসাথে লড়াই করেছি। এই বাংলাদেশের মানুষ 17টা বছর ধরে নির্যাতিত হয়েছে। আমরা যারা এখন তরুণেরা আছি, আমরাও অন্তত গত 8-10 বছর ধরে বিএনপির বন্ধুদের সাথে, ফ্যাসিবাদ বিরোধী সকলের সাথে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথেই আমরা জেল খেটেছি। আমরা যখন যে জেলখানায় ছিলাম তখন সেখানে বিএনপির লোকও ছিল, জামাতের লোকও ছিল, ফ্যাসিবাদ বিরোধী সকলে ছিল, আলেম থেকে শুরু করে নিয়ে সিভিল সোসাইটির মানুষ যারা ফ্যাসিবাদের বিরোধী ছিল, একসাথেই আমরা ওই জেলখানার কুটিতে যখন ছিলাম, যখন এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হতে পারে এমন কোনো আশাও যখন ছিল না, তখন কিন্তু আমরা সকলে একসাথেই উপলব্ধি করেছিলাম এই যে বাংলাদেশ রাষ্ট্রে শুধু হাসিনাই সমস্যা না, হাসিনা যে কাঠামোর মধ্য দিয়ে হাসিনা হয়ে ওঠে সেই কাঠামোটাও সমস্যা, সেই কাঠামোতে পরিবর্তন প্রয়োজন। এটা বিএনপি, জামাত এবং আমরা যখন তরুণ অ্যাক্টিভিস্ট, আমরা সকলে মিলে কিন্তু তখন আমরা এই বিষয়টাতে একমত হয়েছিলাম। তারাই ধারাবাহিকতায় বিএনপি রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের জন্য তারা অনেকগুলো দফা তারা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে এই যে দীর্ঘ সময় ধরে রাষ্ট্র মেরামতের আলাপ বিএনপি দিল, সে আলাপ থেকে তারা নিজেদেরকে দূরে সরে রেখেছে। আমরা চাইলাম যে প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো সেটা যেন নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারে।